রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির ডার্কসাইড নেতা শুভেন্দু অধিকারী শনিবার দুপুরে স্পেশাল ট্রেন করে ওল্ড মালদা স্টেশনে নামেন। দক্ষিণ দিনাজপুরের দলীয় কর্মসূচিতে যোগদান করার উদ্দেশ্যে তিনি এই স্টেশনে নামেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী স্টেশনে পৌঁছানোর আগেই মালদা জেলার বিজেপি নেতৃত্ব এবং দলীয় কর্মীরা দলীয় পতাকা নিয়ে নেতাকে অভিনন্দন জানান এবং ফুলের তোড়া উত্তরীয় পরিয়ে নেতাকে বরণ করেন। ওল্ড মালদা স্টেশনে নেমেই বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, যারা পূর্ববঙ্গ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছেন তাদের কোনো ভয়ের কারণ নেই, শুধু তাদের সিএতে আবেদন কল করতে হবে। নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমাদের। পাল্লায় পড়বেন না। মমতা ব্যানার্জি এবং তার পুলিশ, তার ইকোসিস্টেম বলছে অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে। এটা ঠিক কথা নয়। আপনারা দেখেছেন পায়েলগাম ইনসিডেন্টে যে বিজন অধিকারী মারা গেছিল, গুলি করে তাকে হিন্দু বলে মেরে দেওয়া হয়েছিল। তার স্ত্রীকে আমরা 15 দিনের মধ্যে পার্মানেন্ট সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আনিয়ে দিতে পেরেছি বা ভারত সরকার দিয়েছে। একইভাবে এখনো পর্যন্ত প্রায় 14,000 মানুষ সিএ আবেদন করেছেন, কিন্তু তাদের কারোর চাকরিও যায়নি, তাদের সামাজিক সুরক্ষার বিভিন্ন কেন্দ্র রাজ্যের ভাতাও বন্ধ হয়নি, তাদেরকে সমস্যাতেও পড়তে হয়নি। আপনার মাধ্যমে বাংলাদেশ পার্শ্ববর্তী মালদা জেলার শরণার্থী হিন্দুদের কাছে বিরোধী দলনেতার গ্যারেন্টি এবং আবেদন, সিএতে যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লিকেশান করুন। ভোটার তালিকায় আপনার নাম থাকবে। আপনার যদি কোনো ক্ষতি হয়, আমি আমার কলিগদের নিয়ে, আমার এমএলএ কলিগ আছেন, বিজেপি স্টেট সেক্রেটারি গোপাল সাহা, সাউথের প্রেসিডেন্ট আছেন অজয় গাঙ্গুলি, আমরা কথা দিয়ে যাচ্ছি, আমি অপোজিশন লিডার, আপনাদের গ্যারান্টার থাকছি, কোনো সমস্যা নেই। অন্যদিকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি মালদায় 6টি আসন দিয়ে শুরু করবে। বিজেপি আসন বাড়তে পারে এবং তৃণমূল শূন্য হয়ে যেতে পারে, এমনটাই দাবি করেন। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।